একটি কামিজের দুইটি গলার ডিজাইন একটি ভিডিওতে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি প্রথমে সামনের গলাটি ডিজাইন করে নিচ্ছি। প্রথমে আমি একটি বক্রম নিয়েছি, বক্রমের লম্বা নিয়েছি 7 ইঞ্চি, পাশে হচ্ছে 8 ইঞ্চি। এখন একটি ভাঁজ দিয়ে আমি গলার চড়ার মাপটা নিয়ে নিচ্ছি। চড়ার মাপ হচ্ছে 5 ইঞ্চি, 5-এর অর্ধেক 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখন আমি গলার লম্বাটা 6 ইঞ্চি নিয়েছি, পাশে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে গলাটি কাটিং করে নেব। খুবই সুন্দর একটি গলার ডিজাইন। যদি শিখতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এখন আমি এই যে নিচ থেকে 4 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিচ্ছি, তারপর আবার 2 ইঞ্চি পরিমাণ নিচে আরেকটি দাগ দিয়ে নিয়েছি। এখন আধা ইঞ্চি করে একটি করে দাগ দিয়ে দিচ্ছি, কারণ এখান দিয়ে আমি একটি ডিজাইন করব। গলার ডিজাইনটা কিন্তু করার জন্য এভাবে দাগটা দিয়েছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে ডিজাইনটি করে নিতে পারবেন। এখন এই যে নিচ থেকে আধা ইঞ্চি উপরে একটুখানি রাউন্ড দিয়ে দিচ্ছি গলাটিটা সুন্দর শেপ হওয়ার জন্য। সাইড থেকে বক্রমগুলো কেটে ফেলে দিয়েছি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ রেখে। এখন আমি মাঝখান থেকে বক্রমটা কেটে ফেলে দিয়ে ডিজাইনটা করে নিব গলার জন্য। ভিডিও দেখতে দেখতে এখনো পর্যন্ত যে ভিউয়ার্সরা এখনো লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই তো আমি গলার ডিজাইনটি করে নিয়েছি। এখন আমি একটি কাপড়ের উপরে এই বক্রমটাকে বসিয়ে সেলাই করে আটকিয়ে দিচ্ছি। সেলাই করে আটকিয়ে নেওয়ার পরে আমি সাইড থেকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। তারপরে বক্রমের উপরে কাপড়টাকে সুন্দর করে মুড়িয়ে একটা সেলাই করে দিচ্ছি। এখন একটি ভাঁজ দিয়ে মাঝ বরাবর একটু নখ দিয়ে আঁচড়ে একটু দাগ করে নিচ্ছি, আর একটু কেচি দিয়ে কেটে চিহ্ন করে নিয়েছি মাঝ বরাবর। তারপরে আমি বোঝানোর ক্ষেত্রে একটু চক দিয়ে দাগ করে নিয়েছি। 36 ইঞ্চি বডির জন্য ফুটের মাপটি এখানে আমি 6.5 ইঞ্চি নিয়েছি। তারপরে এখানে আমি সমানভাবে গলাটিকে বসিয়ে মাঝখান থেকে একটি সেলাই করে দিব। মাঝখান থেকে সেলাইটি করে আমি গলার এক সাইড থেকে আগে সেলাইটি শেষ করব। দেখতে পাচ্ছেন, প্রথমে আমি এই সাইড থেকে সেলাই করে নিচ্ছি। এই সাইড সেলাই করে নেওয়ার পরে আমি অপর পাশটা আবার সেলাই করে নেব। এক সাইড সেলাই করে নেওয়ার পরে পরের সাইডটি আবার আমি সেলাই করে দিচ্ছি। এইভাবে সেলাই করলে গলাটা একদম সুন্দর মতো বসে। অনেকে আছে গলার ডিজাইন করলে গলাটা বেঁকা হয়ে থাকে, গলার মধ্যে সুন্দর করে বসে থাকে না। তাদের জন্য আমি এভাবে দেখিয়ে দিয়েছি যেন গলাটা অনেক সুন্দর করে সেলাই করে নিতে পারে। গলাটি সেলাই করে নিয়ে এখন আমি মাঝখান থেকে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। এখন আমি এই যে বক্রমটা উল্টানোর জন্য প্রথমে এই ছোট ছোট করে একটু কেটে দিচ্ছি। যদি এভাবে কেটে না দেই তাহলে কিন্তু আমাদের গলাটা ফিনিশিং হবে না। অবশ্যই এভাবে কেটে দিতে হবে ছোট ছোট করে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের উপরে বা বক্রমের উপরে কেচি দিয়ে কেটে না যায়। এখন আমি বক্রমটাকে সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে একটু ফিনিশিং করে নেব। তারপরে আমি এই যে একদম কিনার দিয়ে একটা সেলাই করে নেব প্রথমে। এই কামিজটির সামনের পাটে আমি এই গলার ডিজাইনটি করেছি, আর পিছনের পাটের জন্য একটি লাভ গলার ডিজাইন করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন লাভ গলার ডিজাইনটি।
দেখুন আমি সেলাই করে নিয়েছি। এখন আমি কামিজটাকে সুন্দর করে উল্টিয়ে আমি বক্রমটাকে একটি সেলাই দিয়ে আটকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও সেলাই করে নিতে পারেন। কামিজের সামনের পাটের গলার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখন আমি পিছন পাটের লাভ গলাটি ডিজাইন করে নিব। একটি 36 ইঞ্চি বডির জন্য একটি লাভ গলা কাটিং করে দেখাবো। এখানে আমি বক্রমটির লম্বা নিয়েছি 8.5 ইঞ্চি আর পাশে নিয়েছি শুধু 8 ইঞ্চি। এখন একটি ভাঁজ দিয়ে আমি প্রথমে গলার চওড়ার মাপটি নিয়ে নিব। চওড়ার মাপ নিচ্ছি আমি 5 ইঞ্চি, 5-এর অর্ধেক 2.5 ইঞ্চি। আর গোল গলার জন্য 3 ইঞ্চি আর ফুল লাম্বার জন্য 7 ইঞ্চি নিয়েছি। আমার লাভ সহকারে লম্বা হবে 7 ইঞ্চি। পাশেও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি স্কেল দিয়ে দাগগুলোকে টেনে নিচ্ছি। এখন আমি প্রথমে গোল গলাটি এঁকে নিচ্ছি কাটিং করার জন্য। গোল করে রাউন্ড শেপটি দিয়ে নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিয়েছি। আর এখানে 2 সুতা পরিমাণ এই যে জায়গাতে আমি একটি দাগ দিয়ে তারপরে নিচ থেকে লাভটা এঁকে নিচ্ছি। এখানে 2 সুতা পরিমাণ দূরে রাখলেই যথেষ্ট। সুন্দর করে লাভটি মার্জিন করে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি বক্রমটুকু কেটে ফেলে দিয়েছি। আর এখন মাঝ বরাবর থেকে লাভটা সুন্দর করে কেটে নিচ্ছি। তবে আমি গোল গলাটা কাটিং করব না। এটা যদি কাটিং করি তাহলে অনেকে আছেন যারা নতুন তারা এই গোল গলাটা কাটিং করার পরে তারপরে জামার মধ্যে বসাতে গেলে একটু আঁকা বাঁকা হয়ে যায়। এই জন্য আমি এটা এই যে নিচে যে দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি একটু দিয়ে নিচ্ছি। তারপর আমি এটার উপর দিয়ে সেলাই করে নেব। এতে করে আমার গলাটা আর আঁকা বাঁকা হবে না, সুন্দরভাবে ফিনিশিং হয়ে জামার মধ্যে বসে থাকবে। এখন আমি গলাটি সেলাই করার জন্য এক্সট্রা একটি কাপড়ের মধ্যে প্রথমে বক্রমটিকে সেলাই করে আটকিয়ে নিচ্ছি। তারপরে সাইড থেকে বাড়তি কাপড়গুলো ফেলে দিচ্ছি কেটে। তবে আমি 1/2 ইঞ্চি পরিমাণের থেকে একটু বেশি কাপড় রেখে তারপরে কাটিং করছি। এখন এই যে কাপড়গুলোকে সুন্দর করে বক্রমের উপরে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। আমার ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে একটু ভিডিও করতে ডিজাইন করতে একটু উৎসাহিত হই। সেলাই করে নিয়ে তারপরে আমি গলাটিকে একটি ভাঁজ দিয়ে সমান বরাবর কিন্তু ভাঁজ দিতে হবে। তারপরে আমি এই যে মাঝখান থেকে একটি দাগ দিয়ে আপনাদেরকে সহজ করে দিচ্ছি। তারপরে আমি কামিজটিকে সমান করে নিয়ে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি। আপনাদেরকে বোঝানোর সহজ করে দেওয়ার জন্য আমি এই দাগটি দিয়ে দিচ্ছি। গলাটির মাঝ বরাবর ধরে এইভাবে একটু কেটে দিয়ে আমি চিহ্ন করে নিয়েছি। তারপরে এই যে এঁকে দিয়েছি তাহলে আমি এই বরাবর এই দাগ অনুযায়ী আমি সেলাইটি কিন্তু দিয়ে দেব কামিজের উপরে আর গলার উপরে। একদম সমান সমান যেন হয়, নয়তো কিন্তু গলাটি সুন্দর হবে না। তারপরে দেখুন আমি কিভাবে সেলাই করে দিচ্ছি। প্রথমে আমি গোল গলাটি সেলাই করে নিয়েছি এক সাইড থেকে, তারপরে আবার আরেক সাইড থেকে সম্পূর্ণ গলাটি আমি সেলাই করে নেব। এখন আমি এই জায়গাতে ফিতা বসাবো। গলাটিকে উল্টিয়ে তারপরে যে ভিতর থেকে আমি বসিয়ে দিয়েছি। তারপরে একটু চাপ সেলাই দিয়ে দিব যেন আটকে থাকে গলাটি ফিতাটা ভালো করে। তারপরে আমি লাভটা সেলাই করে নিচ্ছি। দেখুন এই যে দাগ বরাবর যেন আমার থাকে, কামিজের উপরেও রয়েছে, গলার উপরে কিন্তু একদম সমানভাবে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। তারপরে এখান থেকে একটু গলাটা কেটে নিয়ে এখান থেকে আমি আবার আরেকটি ফিতা এই সাইড দিয়ে ঢুকিয়ে নিয়েছি। এই গলাটি সেলাই করতে একদমই সহজ। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের কাছেও অনেক সহজ লাগবে। আর এখন আমি মাঝখান থেকে বক্রমগুলো
কেটে ফেলে দিচ্ছি। তারপরে মাঝখান থেকে কাপড়টাও কেটে ফেলে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকে অসংখ্য ধন্যবাদ। তবে খেয়াল রাখতে হবে যখন আমি কাপড়টা কাটি আমার যেন যে সেলাইটি দিয়েছি ওই সেলাইয়ের উপরে যেন আমার সেলাইটি যেন কেটে না যায়। তারপরে এই যে ছোট ছোট করে একটু কাট করে নিচ্ছি। যদি এভাবে না কাট করে নেই তাহলে কিন্তু আমাদের গলাটা উল্টালে ফিনিশিং হবে না। এই যে ছোট ছোট করে কেটে দিতে হবে, যেন খেয়াল রাখতে হবে সেলাইয়ের উপরে যেন না পড়ে, শুধু কাপড়ের উপরে একটু একটু করে কেটে দিতে হবে। এখন আমি বক্রমটিকে সুন্দর করে উল্টিয়ে জামার উল্টো সাইডে নিয়ে যাব। এই যে দেখুন ফিতাটা ধরে আস্তে করে টান দিলেই সুন্দরভাবে উল্টিয়ে যাচ্ছে। তারপরে আমরা সুন্দর করে এই যে উল্টিয়ে নিয়ে একদম সুন্দর করে দেখুন হাতের সাহায্যে একদম সুন্দর করে ফিনিশিং করে নিয়ে তারপরে এখান থেকে একটা উপর থেকে সেলাই দিয়ে দেব। আমার এখান থেকে একটু সেলাই পরে নেই, লাভটা যখন সেলাই করেছে তো ওইটুকু ভিডিও কেটে গেছে। আমি শুধু গোল গলাটুকের উপরে সেলাইটুকু দেখাতে পেরেছি, তবে লাভটা সহকারেই সেলাই দিতে হবে। এখন আমি উল্টো সাইড থেকে বক্রমটিকে সেলাই করে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা চান হাতের সেলাই করে নিতে পারেন, আমি মেশিনেই দিয়েছি। 36 ইঞ্চি বডির জন্য একটি কামিজের সামনে এবং পেছনে দুইটি গলার ডিজাইনই আমি একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। দেখে উপকৃত হলে একটি লাইক দিয়ে উৎসাহিত করব।